আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করে জেনে নিতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের প্রথম শব্দ হচ্ছে হুয়া। হুয়া শব্দটির অর্থ হচ্ছে সে, মানে একজন পুরুষ। এখানে পুং চিহ্নটি আমরা বুঝিয়েছি একজন পুরুষের ক্ষেত্রে। তারা, তারা শব্দের অর্থ হচ্ছে হোম। হোম শব্দের অর্থ হচ্ছে তারা, মানে হচ্ছে একজন পুরুষ। তুমি এর অর্থ হচ্ছে আন্তা, মানে হচ্ছে একজন পুরুষের ক্ষেত্রে হবে। তোমরা, আন্তুম মানে হচ্ছে তোমরা। আমি এর অর্থ হচ্ছে আনা। এই পুং শব্দগুলোর মানে হচ্ছে পুরুষের ক্ষেত্রে হবে। আমরা এর মানে হচ্ছে নাহানু। নাহনু শব্দটির পুরুষ এবং স্ত্রী বাচক শব্দ একটি, নাহনু। সে এর অর্থ হচ্ছে হিয়া। হিয়া মানে হচ্ছে সে একজন মহিলা, স্ত্রীবাচক। তারা হুন্না, স্ত্রীবাচক, হুন্না। তুমি আন্তি, স্ত্রীবাচক। আন্তি মানে স্ত্রীবাচক। তোমরা আন্তুমা, স্ত্রীবাচক। আন্তুন্না মানে হচ্ছে স্ত্রী, তারা মহিলারা, আন্তুন্না। তারা দুইজন হোম্মা। হোম্মা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একই শব্দ হবে, হোম্মা। তারা দুইজন। তোমরা দুইজন আন্তুমা। আন্তুমা মানে হচ্ছে পুরুষ এবং মহিলার ক্ষেত্রে একই শব্দ হবে, তার অথবা তাকে। হুয়া অথবা হি, হুয়া বা হি। তাদের অথবা তাদেরকে, হোম অথবা হিম। তোমার বা তোমাকে, কা। কা মানে হচ্ছে তোমার বা তোমাকে। তোমাদের অথবা তোমাদেরকে এর অর্থ হচ্ছে কুম। হাদি বেতকুম মানে হচ্ছে এটা তোমাদের বাড়ি। হাদি বেতকুম একটা এক্সাম্পল হিসেবে আপনাদেরকে বলছি। আমার অথবা আমাকে, নি ই অথবা ইয়া। আতিনি আমাকে দাও। তাদের অথবা তাদেরকে, হুন্না অথবা হিন্না। তোমরা দুইজন, কুমা। মধ্যে মানে হচ্ছে ফি। ফি মানে হচ্ছে মধ্যে। হতে বা থেকে এর অর্থ হচ্ছে মিন। হতে বা থেকে এর অর্থ হবে মিন। জন্য এর অর্থ হবে লি। লি মানে হচ্ছে জন্য। দিকে এর অর্থ হবে ইলা। ইলা মানে হচ্ছে দিকে। যতক্ষণ এর অর্থ হচ্ছে হাত্তা। হাত্তা মানে হচ্ছে যতক্ষণ। উপরে এর অর্থ হচ্ছে আলা, মানে উপরে। সাথে এর অর্থ হচ্ছে মা। মা মানে হচ্ছে সাথে। এবং এর অর্থ হবে ওয়া। ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। যেহেতু এর অর্থ হচ্ছে বিমা। বিমা মানে হচ্ছে যেহেতু। যে ব্যাপারে এর অর্থ হবে আম্মা। আম্মা মানে হচ্ছে যে ব্যাপারে। যে বিষয়ে এর অর্থ হচ্ছে ফিমা। ফি মা মানে হচ্ছে যে বিষয়। যে রূপ এর অর্থ হবে অথবা যেমন এর অর্থ হবে কামা। কামা মানে হচ্ছে যেই রূপ অথবা যেমন। যা হতে এর অর্থ হচ্ছে মিম্মা। মিম্মা মানে হচ্ছে যা হতে। কিসের জন্য এর অর্থ হচ্ছে লিমা, অথবা যদি বলেন কেন তাহলে হবে লিমা আদা। অতঃপর অথবা সুতরাং আম্মা। যদি হয় বা না হয় ইম্মা। যে এর অর্থ হচ্ছে আন্নামা। আন্নামা মানে হচ্ছে যে। নিশ্চয় অথবা মূলত এর অর্থ হচ্ছে ইন্নামা। ইন্নামা মানে হচ্ছে নিশ্চয় বা মূলত। যেন এর অর্থ হবে কা আন্নামা। কা আন্নামা মানে হচ্ছে যেন। যখনই এর অর্থ হচ্ছে কুল্লামা। কুল্লামা। না অথবা নাই এর অর্থ হচ্ছে লা। লা। না অথবা যা অথবা কি এই শব্দগুলোর ক্ষেত্র বিশেষভাবে এর অর্থ হচ্ছে মা। না, যা অথবা কি মানে হচ্ছে মা। কখনোই না এর অর্থ হবে কাল্লা। কাল্লা মানে হচ্ছে কখনো না। নয় বা না এর অর্থ হবে লাইসা। ব্যতীত এর অর্থ হবে ইল্লা, গাইরা অথবা দুনা।
হ্যাঁ এর অর্থ হবে নাম, যেন এর অর্থ হবে কাআন্নাহ, কাআন্নাহ মানে হচ্ছে যেন। লেকিন এর অর্থ হবে কিন্তু, কিন্তু মানে হচ্ছে লেকিন। সম্ভবত এর অর্থ হচ্ছে লাআল্লাহ, সম্ভবত বা হয়তো, অনেক ক্ষেত্রে বলা হয় মুমকিন, হয়তো এর অর্থ হচ্ছে আসা। যখন বা এখনো এর অর্থ হবে লাম্মা, লাম্মা এই অথবা এটি, এর অর্থ হবে হাদা, হাদা অথবা হাদা এই অথবা ওইটি, হাজিহি এই অথবা এইটি, হাজিহি মানে হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে হবে হাজিহি। ওই অথবা ওইটি মানে হচ্ছে জালিকা, ওই বা ওইটি বা ওটি, ওই বা ওইটি এর স্ত্রীবাচক শব্দ হবে তিলকা। এইগুলো, হা উলাই, হা উলাই মানে হচ্ছে এগুলো। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।